মেডিকেডে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের সংখ্যাও কমে আসবে। কতখানি লোক ঝরে পড়বেন এই প্রোগ্রামের আওতা থেকে? 1.5 মিলিয়ন এনরোলি বাদ পড়বেন এখান থেকে। 2/3 যারা আছেন এখন 18 থেকে 64 বছরের মধ্যে, তারা আসলে তাদেরকে কাজ করতে হবে। they meet the requirement for work to qualify for exception. আপনি একবার কাজ করে এসে কাগজ দিয়েছেন, নো, এভরি 6 মান্থস আপনাকে এই কাগজ পুনরায় প্রতি 6 মাস অন্তর অন্তর জমা দিতে হবে, যার মাধ্যমে ধরা হবে যে আপনি এলিজেবল আছেন, অর্থাৎ আপনি এখনো মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। ওয়ার্কিংয়ে যাব অথবা কাজ করবেন অথবা কমিউনিটি সার্ভিস করবেন অথবা কোনো ট্রেনিংয়ে আপনি যাবেন, ট্রেনিং তো সারা জীবন থাকতে পারবেন না, কিন্তু সেটিও গণনা করা হবে। এনরোলিং অ্যাজ অ্যাটলিস্ট হাফ টাইম স্টুডেন্ট, আপনি যদি পড়ালেখা করেন অ্যাটলিস্ট মানে হাফ স্টুডেন্ট, ফুল স্টুডেন্ট না হলেও 19 বছরের নিচে যাদের বয়স, তাদের ওয়ার্ক রিকোয়ারমেন্টের দরকার নেই। প্রেগনেন্ট ওমেন যারা আছেন তাদের দরকার নেই, যারা অন্ধ তাদের দরকার নেই, যারা মেন্টাল এবং ফিজিক্যালি সবল নন তাদের পক্ষে তাদের এই প্রোগ্রামের মধ্যে নেই। যারা রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছেন তারা এই রুলের মধ্যে পড়বেন না। মেডিকেড ওয়ার্ক রিকোয়ারমেন্ট আপনারা অনেকেই জানেন, ওয়ান বিগ বিউটিফুল বিল, OBBA, ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট যেটিকে বলা হয়ে থাকে, তার মধ্যে বলা হয়েছে যে মেডিকেডে আপনাকে কোয়ালিফাই করতে হলে আপনাকে বেশ কিছু জিনিস মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাজ করতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু হ্যাভ এ ওয়ার্ক রিকোয়ারমেন্ট। সো এই মুহূর্তে মেডিকেয়ারের আন্ডারে আছেন 75 মিলিয়ন, 75 মিলিয়ন লোক, US citizens or what not, ওকে? বাট এই যে নতুন প্রপোজাল যেটি আছে এটি কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিবে, কে কোয়ালিফাই করবেন কে করবেন না। সো চলুন আমি চেষ্টা করব এটি সিম্পলিফাইড ভাবে এটি উল্লেখ করার জন্য। ফর দোজ যারা অনেকেই জানেন আর যারা জানেন না আজকে শুনে নেবেন যে মেডিকেড হচ্ছে একটি হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম। এটি জয়েন্টলি করে থাকে স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট। ইটস ফান্ডেড বাই স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট, দুজন জয়েন্টলি করে থাকেন। টিপিক্যালি এটি অফার করতে বাই দ্য ওয়ে 90% আসে ফেডারেল গভর্নমেন্ট থেকে। এই জন্য ফেডারেল গভর্নমেন্ট কি বলবে এখানে, ইট মেক্স আ লট অফ সেন্স। স্টেট শুধুমাত্র 10% দিয়ে থাকে, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। অনেকে স্টেট ওয়েলথি আছে, তাদের কথা আমি একটু পরে আলোচনায় আসছি। এনিওয়ে, টিপিক্যালি লো ইনকাম ফ্যামিলি যারা আছেন তাদেরকে এটি অফার করা হয়ে থাকে। তাদেরকে যারা চিলড্রেন আছেন লো ইনকাম ফ্যামিলির 25,000-এর নিচে, ফ্যামিলি অফ 3, তাদেরকে লো ইনকাম সিনিয়র্স বয়োবৃদ্ধ যারা আছেন তাদেরকে, প্রেগনেন্ট ওমেন ফ্যামিলি অফ 3 আন্ডার 25,000 ইনকাম যাদের আছে, এবং পিপল উইথ ডিসেবিলিটি যারা কাজ করতে অক্ষম তাদেরকে মেডিকেয়ার আসলে দেয়া হয়ে থাকে, তারা কোয়ালিফাই করেন, ইন্ডিভিজুয়াল উইথ দোজ ডিসেবিলিটিস। বাট এটি এখন পরিবর্তন হতে যাচ্ছে, দ্যাট কুড বি চেঞ্জিং, আই এম সরি। ওকে, নাও এই নতুন প্রপোজাল যেটি আছে ফ্রম জিওপি, রিপাবলিকান ল মেকার্স যারা আছেন তারা যেটি নিয়ে এসেছেন, ইন্ট্রোডিউস করেছেন, তার মধ্যে একটি অন্যতম শর্ত হচ্ছে ওয়ার্ক রিকোয়ারমেন্ট টু মেডিকেড এলিজিবিলিটি অ্যাজ পার্ট অফ দ্য ওয়ান বিউটিফুল বিল। অর্থাৎ আপনাকে এই মেডিকেড পেতে হলে আপনাকে কাজ করতে হবে মেডিকেলে কোয়ালিফাই করার জন্য। চলুন তাহলে কি বলছেন তারা। এই বিল বলছে যে রিসিপিয়েন্ট যারা পাবেন, এই কোয়ালিফাই করবেন, তাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। তাদেরকে 80 ঘন্টা কাজ করতে হবে এই 1 মাসে, 80 আওয়ার্স ওয়ার্ক আ মান্থ। যে 5টি অপশন আপনারা দেখছেন অন স্ক্রিনে, এই 5টি অপশনের যে কোনো একটি অপশনস রিকোয়ারমেন্ট আপনাকে করতে হবে। ওয়ার্কিংয়ে যাব অথবা কাজ করবেন অথবা কমিউনিটি সার্ভিস করবেন অথবা কোনো ট্রেনিংয়ে আপনি যাবেন, ট্রেনিং তো সারা জীবন থাকতে পারবেন না, কিন্তু সেটিও গণনা করা হবে। এনরোলিং অ্যাজ অ্যাটলিস্ট হাফ টাইম স্টুডেন্ট, আপনি যদি পড়ালেখা করেন অ্যাটলিস্ট মানে হাফ স্টুডেন্ট, ফুল স্টুডেন্ট না হলেও, অথবা এই 4টি কোনোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ যদি করতে পারেন, তাহলে আপনি এই বিল আপনি কোয়ালিফাই করবেন, এনি অফ দ্য 5 অপশন। এই বিল আরও অন্তর্ভুক্ত করেছে সাম ম্যান্ডেটরি অ্যান্ড অপশনাল, কিছু মাস্ট এবং কিছু অপশনাল জিনিস। যে নিউ রিকোয়ারমেন্ট যেটি প্রপোজ করা হয়েছে সেটি বলা হচ্ছে যে যারা কাজ করতে পারবেন না, পিপল হু ক্যানট ওয়ার্ক, দোজ হু ক্যানট ওয়ার্ক টু সাপোর্ট দেমসেলফ, ওকে, শুড রাদার দেন রিসিভিং ফ্রি বেনিফিট, যারা কাজ করতে অক্ষম তারা ফ্রি বেনিফিট পাবেন, কিন্তু দ্যাট কুড রিডিউস দেয়ার ইনসেন্টিভ, কিন্তু তাদের ইনসেন্টিভ যেটি আছে তাদেরকে কমিয়ে দেবে, যাতে করে তারা
কাজ খুঁজতে চান বা খুঁজতে পারেন বা খুঁজতে যান, এই পলিসি could also lower overall medical enrollment, অর্থাৎ প্রথমে বলেছি ৭৫ মিলিয়ন মানুষ আছেন ইন দ্য ইউএস যারা এই মেডিকেডের আন্ডারে আছেন এই মুহূর্তে, এদের সংখ্যা ব্যাপকভাবে কমে যেতে পারে, যার মাধ্যমে কস্ট যেটি আছে, যে খরচটি হয়ে থাকে সেটি কমে আসবে বলছেন, যার ফলে গভর্নমেন্ট, দ্য রিপাবলিকান গভর্নমেন্ট অর দ্য জিওপি ল মেকার্স, তারা মনে করছেন এটির মাধ্যমে মানুষ উৎসাহিত হবে যাতে তারা পুনরায় কাজে ফেরত যান। encourage more people to re-enter the workforce, that's the word, okay. কিন্তু মনে রাখবেন এখন 75 মিলিয়ন মানুষ মেডিকেডের ইন্স্যুরেন্স পেয়ে থাকেন, তার মধ্যে 28 মিলিয়ন আছেন যারা এইবল বাডিড, অর্থাৎ যারা সবল ইন্ডিভিজুয়াল, তাদের বয়স হচ্ছে 18 থেকে 64-র মধ্যে, যার 2/3 অলরেডি মিট দ্য ওয়ার্ক রিকোয়ারমেন্ট, অর্থাৎ 2/3 যারা আছেন এখন 18 থেকে 64 বছরের মধ্যে, তারা আসলে তাদেরকে কাজ করতে হবে, they meet the requirement for work to qualify for exceptions, okay. এরপর আরো 2 মিলিয়ন মানুষ আছেন যাদেরকে কাজ করতে হবে, কাজ শুরু করে দিতে হবে, who would need to begin working. এই প্রপোজাল আরো বলছে যে এই যে মেডিকেড রিসিপিয়েন্ট যারা আছেন, যারা পেয়ে থাকেন এই বেনিফিটটি, তাদেরকে আর কি করতে হবে, তাদেরকে সাবমিট করতে হবে পেপার ওয়ার্ক, যে তারা কাজ করছেন প্রতি 6 মাস, যার মাধ্যমে তারা কনফার্ম করবেন যে তারা এখনো এলিজিবল আছেন। অর্থাৎ আপনি একবার কাজ করে এসে কাগজ দিয়েছেন, নো, এভরি 6 মান্থস আপনাকে এই কাগজ পুনরায় প্রতি 6 মাস অন্তর অন্তর জমা দিতে হবে, যার মাধ্যমে ধরা হবে যে আপনি এলিজিবল আছেন, অর্থাৎ আপনি এখনো মেডিকেড ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। এবং অনেকে এই ব্যাপারটি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছেন যে যারা কোয়ালিফাই করেন আর সত্যিকার অর্থে, তারাও কিন্তু অনেকে কাভারেজ লুজ করতে পারেন, হারিয়ে ফেলতে পারেন। তার কারণ হচ্ছে হয়তো তারা সাবমিট করেছেন ফর্ম, এটি জায়গা মতো যায়নি, ভুলে গেছেন, এরকম অনেক হয়, প্রসেসিং এরর হতে পারে। ইন টার্মস অফ বাজেটারি ইম্প্যাক্ট, অর্থাৎ সরকার এটি কেন করছেন, দ্য ফেডারেল গভর্নমেন্ট, তারা খরচ কমাতে চান এটি। দ্য নন পার্টিশন কংগ্রেশনাল বাজেট, সিবিও, অর্থাৎ এটি কোনো দলের নয়, 2 দলীয় হয়, নন পার্টিসান, তাদের দলীয় কোনো ইয়া নেই, সিবিও সংক্ষেপে বলা হয়ে থাকে। তারা, আমি যদি পরবর্তীটি একটু দেখি, ওকে, তারা বলছেন যে দ্যাট এই ওয়ার্ক রিকোয়ারমেন্ট ফেডারেল গভর্নমেন্টের খরচ $109 বিলিয়ন কমিয়ে দিতে পারেন। ওকে, আমি একটু আগেটা যদি যাই প্লিজ, ওকে, কিছু কিছু আছে যারা এই নিয়মের মধ্যে পড়বেন না, যারা 19 বছরের নিচে, যাদের বয়স, তাদের ওয়ার্ক রিকোয়ারমেন্টের দরকার নেই। প্রেগনেন্ট ওমেন যারা আছেন তাদের দরকার নেই, যারা অন্ধ তাদের দরকার নেই, যারা মেন্টাল এবং ফিজিক্যালি সবল নন তাদের পক্ষে, তাদের এই প্রোগ্রামের মধ্যে নেই। যারা রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছেন তারা এই রুলের মধ্যে পড়বেন না, এই রিকোয়ারমেন্ট তাদের জন্য প্রযোজ্য নয়। পরবর্তী যে স্ক্রিনশটটি আমি যদি দেখি, ওকে, সো এটি এক্সেপশন। আর যারা হসপিটালে আছেন, যারা ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে পড়েছেন, অনেক কাউন্টি আছে, তাদের কাউন্টি আছে, যেরকম কুইন্স কাউন্টি, কিংস কাউন্টি, ন্যাসাউ কাউন্টি, ইয়ঙ্কার্স কাউন্টি, এখানে যারা আছেন, অনেক কাউন্টিতে থাকে যেখানে আনএমপ্লয়মেন্ট খুব হাই। যদি আনএমপ্লয়মেন্ট আপনার কাউন্টিতে 8% উপরে থাকে, তাহলে আপনার জন্য এই সব প্রযোজ্য হবে না। ওকে, খুব ভালো কথা। নাও সিবিও বলছে যে এর মাধ্যমে তারা $109 বিলিয়ন খরচ কমাবেন মেডিকেডের, এবং এটি হবে আগামী 10 বছরে, যার ফলে এবং আরেকটি কারণ হবে, মেডিকেডে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের সংখ্যাও কমে আসবে। কতখানি লোক ঝরে পড়বেন এই প্রোগ্রামের আওতা থেকে? 1.5 মিলিয়ন এনরোলি বাদ পড়বেন এখান থেকে। অ্যান্ড থার্ড অফ দ্য ড্রপস উড কাম ফ্রম পিপল হু আর স্টিল এলিজিবল। মনে রাখবেন, বিভিন্ন কারণে যারা হয়তো সার্টিফাই করতে পারবেন না, তারা সব কিছুতে আছেন কিন্তু কাজ করছেন, এমন সার্টিফিকেট তারা দিতে পারবেন না, তারা কিন্তু বাদ পড়ে যাবেন। অ্যাট ইটস কোর, এটি যে আসল মজ্জাগত ব্যাপার, এটি হচ্ছে কি, এই প্রপোজাল ট্রেড অফ আছে। এটির অবশ্যই একটি অবদান থাকবে খরচ কমানোর ব্যাপারে, এবং এটির অবদান থাকবে যাতে মানুষ আসলে কাজে যায়, বাসায় বসে মেডিকেড অ্যান্ড ইবিটি অ্যান্ড হোয়াটনট শুধু নিচ্ছেন, সরকারের খরচ বাড়াচ্ছেন, এটি যাতে না করেন, তাদেরকে যাতে কাজে ফেরত দিতে পারেন ফেডারেল গভর্নমেন্টের, এটি একটি উদ্দেশ্য। বাট অলসো একটি রিস্ক থাকে,
অনেক এলিজিবল মানুষই কিন্তু সিস্টেমের বাইরে পড়ে যাবেন। কবে শুরু হবে এটি শুরু হতে যাচ্ছে জানুয়ারির 1 তারিখ 2026। আমি এত আগে কেন বলছি, অগাস্ট মাস শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েক মাস পরে কিন্তু এই বছর শেষ হয়ে যাবে। কিন্তু সেখানেই ঘটনা শেষ হলে ভালো হতো, কিন্তু কিছু কিছু স্টেট আছে তারা বলছেন তারা হয়তো জানুয়ারির 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, তারা এটা আগে ভাগেই শুরু করে দিবেন, স্পেশালি সাম রেড স্টেটস। আবার কিছু কিছু স্টেট বলছেন এটি তারা জানুয়ারি 1 তারিখে শুরু করবেন না, তারা হয়তো একটু সময় চাবেন। ফেডারেল গভর্নমেন্ট জানিয়েছে সময় চাইলে সময় দেওয়া হবে, কিন্তু তাদেরকে সঠিকভাবে উত্থাপন করতে হবে কেন তাদের সময়টি লাগবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।